আমি যখন একটু একটু করে বড় হতে থাকলাম তখন থেকেই আমার এক ফুপু চাইতো তার পুত্রবধূ করে নেওয়ার জন্য আমাকে। তারা শুধু সময়ের অপেক্ষায় ছিল, মানে আমি একটু বড় হওয়ার অপেক্ষায় ছিল। যখনই আমার বয়স 18-তে পড়লো, সালটা ছিল 2012, সবে মাত্র এসএসসিতে ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখনই আমার ফুফু তার অন্য ভাই বোনদের নিয়ে আমার বাবাকে খুব চাপ দিতে থাকে। আমার বাবা তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন তারা ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু করে। যেমন ধরেন, আমার দাদি মারা গিয়েছিল অনেক আগে, কিন্তু আমার দাদি নাকি মৃত্যুর আগে বলে গিয়েছিল আমার ওই ফুফু ছেলের সাথেই আমার বিয়ে হোক। আমার বাবা সবসময় বলে এসেছে আমার মেয়েকে আমি ভার্সিটিতে পড়াবো, আমার অনেক স্বপ্ন। আমিও মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম, কিন্তু তার ছেলের বয়স তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই বিয়েটা পড়িয়ে দিতে বলল। আর এটাও বলল যে আমাকে তারা বিয়ের পর পড়াবে। আমার ফুফু এটাও বলল যে ও তো আমার ভাইয়ের মেয়ে না, ও তো আমারই মেয়ে, ও যতদূর অবধি পড়তে চায় আমার কোনো সমস্যা নেই। তারপর আরো অনেক অনেক কথা বলল, অনেক অনেক আশা দিয়ে আমার বাবাকে সবাই মিলে রাজি করালো। ওই সময় সবার চাপাচাপিতে আব্বু রাজি হলেও আমি রাজি ছিলাম না। তখন আমি আব্বুর পায়ে পড়ে কান্নাকাটি করি আমাকে যেন এখন বিয়েটা না দেয়, কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনলো না। আব্বু বলল যে আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি, আমি এখন তোকে ওখানেই বিয়ে দিব। তখন সবাই শুধু বলেছিল এখন তো বুঝতেছিস না, পরে বুঝবি, তোর ভালোই হবে। আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের, আমি সবার হাত পা ধরে অনেক বুঝিয়েছি আমাকে যেন এখন বিয়েটা না দেয়, কিন্তু কেউ আমার সেদিনকার কোনো কথাই শুনলো না। এরপর সবার চাপাচাপিতে আমাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের একদিন পরেই আমার হাজবেন্ড চলে যায়। সে নাকি বিয়ের জন্য কোনো ছুটি নিয়েই আসেনি। 2 দিন পর একটা কল আসে আমার মোবাইলে। একটা মেয়ে কান্না জড়িত কণ্ঠে আমাকে বলতে লাগলো, একটা ছেলেকে না জেনে না বুঝেই তুমি বিয়ে করে নিলা। তুমি কি জানো ওর সাথে আমার 7 বছরের সম্পর্ক। আসলে ওনার কান্নার কারণে আমি ওনার সবগুলো কথা স্পষ্টভাবে শুনতে পারতেছিলাম না। তারপরও আমি ওনাকে শান্ত করি, ওনার কাছ থেকে সবগুলো কথা শুনি। এই 7 বছরে ওনাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সবগুলো কথাই আমাকে উনি বলে। ওনার কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এক হলো যে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না, আমাকে অনেক জোর করে দিয়েছে বিয়ে। এরপর যদি এসব কথা শুনি আমি কি আর স্বাভাবিক থাকতে পারি? এরপর আমি যখন আমার হাজবেন্ডকে কল দিয়ে এসব বলি যে একটা মেয়ে কল দিয়ে আমাকে এসব বলল, উনি তখন আমার উপর অনেক বেশি খেপে গেল এবং বাড়ির সবাইকে বলতে লাগলো আমি নাকি অন্য একটা মেয়ের মিথ্যা কথা শুনে ওনার উপর অনেক ক্ষিপ্ত হয়েছি। কিন্তু আমি রাগারাগির কিছুই করিনি, আমি জাস্ট ওনাকে বললাম একটা মেয়ে কল দিয়ে আমাকে এগুলো বলল। তখন সবাই আমাকে খুব শাসন করতে লাগলো, কেন আমি অন্য একটা মেয়ের সাথে কথা বলেছি, অন্য একটা মেয়ের কথা শুনে স্বামীর সাথে ঝগড়া করতেছি। তখন আমার শাশুড়ি বলতেছিল অন্যরা নাকি আমার সুখ সহ্য করতে পারতেছিল না, তাই অন্য মেয়েকে লাগিয়ে দিয়েছে এসব বলার জন্য। তখন আমি ভাবলাম এরকম কিছুই হবে, তাই ব্যাপারটা এখানেই শেষ দিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই মেয়ে আমাকে খুব কল দিত করতো, কিন্তু আমি কখনোই তার কল রিসিভ করতাম না। পরবর্তীতে ওই মেয়ে কারো থেকে আমার ফেসবুক আইডিটাও নিয়ে নেয়। আমার হাজবেন্ডের সাথে ওই মেয়ের অনেক ঘনিষ্ঠ পিক ভিডিও এসব আমাকে মেসেঞ্জারে তখন দিচ্ছিল। আমার হাজবেন্ডের সাথে চ্যাটের অনেকগুলা স্ক্রিনশট দিল, ভিডিও কলের স্ক্রিনশট দিল, আরো অনেক অনেক প্রমাণ দিতে লাগলো। আমি যখনই আমার হাজবেন্ডের কাছে এসব কিছু পাঠালাম তখন আমার হাজবেন্ড বলল এটা কোনো ব্যাপার না, ছেলেরা এসব করেই থাকে। তারপর আমার ফুফুকে যখন এগুলো দেখালাম আমার ফুফু বলল এগুলা কোনো ব্যাপার না, তুমি এগুলো নিয়ে মাথা ঘামাবা না, তুমি মন দিয়ে সংসার করো। আসলে তারা তো মানুষ ছিল না, তারা ছিল মানুষ রূপে জানোয়ার। শুধু শুধু আমার জীবনটাই নষ্ট করে দিল। আমি শুধু চিন্তা করতেছিলাম আপন রক্ত মানুষের সাথে এভাবে ব্যবহার করতে পারে। মানে আমি আমার ফুফুর কথা বলতেছিলাম, সে জেনে শুনে কেন আমার সাথে এই বেইমানিটা করলো, আমার বাবার সাথে এই বেইমানিটা করলো। আর এই সম্পূর্ণ স্টোরিটা বগুড়া থেকে তানিয়া আপু পাঠিয়েছে, এটা আপুরই লাইফ স্টোরি।